আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমার উহুদ পাহাড়ের সফরের ঘটনা নিয়ে। এটি মদিনার সবচেয়ে বড় ও উঁচু পর্বত। মক্কার কুরাইশ ও মদিনার মুসলিমদের মধ্যকার ইসলামের দ্বিতীয় যুদ্ধ উহুদের যুদ্ধ নামে যা পরিচিত তা এই পাহাড়ের মধ্যবর্তী স্থানেই সংঘটিত হয়েছিল। উহুদ প্রান্তরে কুরাইশরা নির্মমভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দাঁত মুবারক শহীদ করেছিলেন, তাকে করেছিলেন আহত, যাতে ব্যথিত হয়েছিল সাহাবাদের হৃদয়। তার সাথে সাথে আরো 70 জন সাহাবা এই উহুদ পাহাড়ের যুদ্ধেই শহীদ হয়েছিলেন, যার মধ্যে অন্যতম ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু। আর এই 70 জন সাহাবাই এখানে শুয়ে রয়েছেন এবং তারা হাজীদের দোয়ায় সিক্ত হচ্ছেন। আল্লাহ তাআলা ওনাদেরকে উত্তম জাযা দান করুক এবং ইসলামের জন্য ওনাদের এই কুরবানিকে কবুল করুন, আমিন। এখন আমরা যেখানে যাচ্ছি এটি হচ্ছে উহুদ পাহাড়ের ছোট একটি অংশ। এই দিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 জন সাহাবীকে পাহারা দেওয়ার জন্য রেখেছিলেন এবং তাদের ভুলের জন্য পরবর্তীতে 70 জন সাহাবা শহীদ হন। যত মানুষ হজ করতে আসুক এবং যারাই মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করতে আসে, তারা এই উহুদ পাহাড়ে আসে এবং ঐতিহাসিক বিষয়ের সাক্ষী হয়ে যায়। এবং যে জায়গা থেকে যত বাসী আসুক এবং বাস আলাদের জন্য এটা বাধ্যতামূলক থাকে যে তারা রাসূল সাল্লাল্লাহু রওজা জিয়ারতের পর উহুদ পাহাড় দেখিয়ে নিয়ে যাবে। হয়তো বা সকালবেলা আগে উহুদ পাহাড় দেখিয়ে তারপর রাসূলের রওজার কাছে নিয়ে যাবে, নয়তো বা রাত্রেবেলা বাসায় ফেরার সময় উহুদ পাহাড় দেখিয়ে নিয়ে যাবে। আমি 2 বার গিয়েছিলাম। প্রথমবার হচ্ছে দিনের বেলায় আমার মুআল্লিমের সাথে গিয়েছিলাম, আর দ্বিতীয়বার রাত্রিবেলায় যখন বাসে করে জেদ্দা ফিরছিলাম তখন বাস পাহাড়ে যদিও গিয়েছিল, কিন্তু আমরা নামিনি রাত্রিবেলায় সময় স্বল্পতার কারণে। এখানে অসংখ্য মুসাফির আসে, বিশেষ করে দেশি বিদেশি সকল প্রকারের লোকেরাই এখানে আসে এবং অনেকে উহুদ পাহাড়ের ওই চূড়ায় ওঠে। আমরা অতটা উঠতে পারিনি কারণ আমাদের মুআল্লিম, এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে মেন উহুদ পাহাড়। এখন যে পাহাড়টা দেখা যাচ্ছে এটা হচ্ছে মেন উহুদ পাহাড়, আর আমরা যে পাহাড়টায় দাঁড়িয়েছিলাম পিছনে এটা হচ্ছে তারই অংশ। আর এই যে মাঝের জায়গা, যে হাঁটার যে জায়গাটা, এইখানেই মূলত যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যে দেখতেছেন ছেলেটি পানি নিয়ে দাঁড়িয়ে আছে এবং সে আরবিতে লোকদেরকে বলতেছে যে এই পানিগুলো কিনে যেন আপনাদের মৃত বাবা মার নামে দান করে দিয়ে যান। এরকম প্রায় অনেকে এসে বলে যে যাদের হাতে পানি থাকে যে পানি কিনে নিজেদের মৃত মা বাবার জন্য দান করে যান। অনেকেই করে, বিশেষ করে ফরেনাররা এই কাজটি বেশি করে। আমাদের যতটুকু সময় দিয়েছিল 10 মিনিটের মতো, এখন আমাদের সময় শেষ, তাই আমরা সবাই আবার বাসের দিকে ফিরে যাচ্ছি। এখানে সবসময় লোক থাকে, সবসময় ট্রাভেলাররা এখানে ট্রাভেল করে। ও এখন যে নীল ঘরটি দেখা যাচ্ছে ওই যে লেখা মাকতাবাতুল বালাদিয়াতুল উহুদ, আপনারা সেখানে টাকা দিয়ে নিজেদের প্রয়োজনীয় জিনিস। এখন যে শব্দ পাওয়া যাচ্ছে ভাববেন না এখানে আজান হচ্ছে, বরং ওই যে এখন খেয়াল করে যে একটি বিদেশি ফরেনারদের দল সফর করতে আসছিল এবং তাদের সামনে একজন আজানের সুরে নিজে দোয়া দরুদ করতেছিল, তারই আওয়াজ ভাবছিলাম যে কি করতেছে, যে আজান দিতেছে। ভালো হয় না তো।
একজনে হচ্ছে এসি ছাড়ে, একজনে বন্ধ করে রাখে, গরমে মরে যায় গা, এসি ছাড়ে না। যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখেছেন তাদের সবাইকে আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এর পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ রইল। পাশাপাশি এই ধরনের আরও ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা এ পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে, কথা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।